আস্তাগফিরুল্লাহ পাঠের বিস্ময়কর ফজিলত। আস্তাগফিরুল্লাহ পাঠের ফজিলত সম্পর্কিত আশ্চর্য ঘটনা। হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তিনি তার সারাটি জীবন হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন। পৃথিবীর সবচেয়ে বড় হাদিসের কিতাব মুসনাদে আহমদ তারই লেখা। তার এ কিতাবে তিনি প্রায় 40,000 হাদিস সংগ্রহ করেছেন। জীবনের শেষ বয়সে তিনি দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হাদিস সংগ্রহ করতেন। শীতকালীন সময়ে এক ঘটনা, তিনি হাদিস সংগ্রহ করার কাজে ঘুরতে ঘুরতে এক মসজিদে পৌঁছে গেলেন। সেখানে তিনি মাগরিব ও ঈশা নামাজ আদায় করলেন। তার ইচ্ছা ছিল শীতের রাতটা মসজিদে কাটিয়ে সকালবেলা বের হবেন হাদিস সংগ্রহের কাজে। কিন্তু মসজিদের খাদেম মানলেন না। খাদেম বললেন, কোনো অপরিচিত মানুষকে আমরা মসজিদে থাকতে দিতে পারি না। আহমদ ইবনে হাম্বল অনুরোধ করলেন যে, বাবা, এই শীতের রাত্রিতে কোথায় যাব? আমি এই মসজিদে ফজর নামাজেরও মুসল্লি। আমি সকালেই বের হয়ে চলে যাব। কিন্তু খাদেম না মানায় তিনি বাধ্য হয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন। কিছু দূর যেতেই দেখলেন রাস্তার পাশে এক যুবক রুটি বিক্রি করছে। শীতের রাত্রিতে আগুন জ্বলতে দেখে হযরত আহমদ বিন হাম্বল সেখানে গেলেন। যুবককে সালাম দিয়ে বললেন, বাবা, এই কনকনের শীতের রাত্রিতে তোমার চুলোর আগুনের তাপে আমি যদি বসে থাকি তাহলে তোমার কোনো অসুবিধা হবে? যুবক বলল, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগতম, আমার কোনো অসুবিধা হবে না, আপনি এখানেই বসুন। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই সেখানে বসে ব্যাগ থেকে হাদিসের কিতাব বের করে পড়া শুরু করে দিলেন। পড়তে পড়তে তিনি খেয়াল করলেন রুটি বিক্রেতা যুবকটি মাঝে মাঝেই আস্তাগফিরুল্লাহ পড়ছে। আটা দিয়ে খামির তৈরি করে বলে আস্তাগফিরুল্লাহ, খামির থেকে রুটি বানিয়ে বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে রুটি চুলোতে দেয়, চুলো থেকে উঠানোর সময় আস্তাগফিরুল্লাহ, চুলো থেকে রুটি নামানোর সময় বলে আস্তাগফিরুল্লাহ, কাস্টমারকে রুটি দিলে বলে আস্তাগফিরুল্লাহ, তাদের থেকে টাকা নিলে বলে আস্তাগফিরুল্লাহ। এভাবে শুধু আস্তাগফিরুল্লাহ পড়তেই থাকে। দেখতে দেখতে এক সময় ইমাম আহমদ বিন হাম্বল জিজ্ঞাসা করলেন, বাবা, আমি খেয়াল করে দেখছি তুমি মাঝে মাঝেই আস্তাগফিরুল্লাহ বলে উঠো, এর কারণ কি, জানতে পারি? যুবকটি বলল, চাচা, এটা আমার চিরাচরিত আমল। আমি সব সময় আস্তাগফিরুল্লাহর সাথে আঠার মতো লেগে থাকি, অর্থাৎ সব সময় সব অবস্থায় আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি। তিনি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ো কেন? এতে কি ফায়দা হয়? যুবকটি বলল, হুজুর, এর বদৌলতে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বড় পাওয়া হলো আল্লাহ তাআলা দয়া করে আমাকে মোস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। মোস্তাজাবুদ দাওয়া বলা হয় তাকে যার সব দোয়া কবুল হয়। যুবকের কথা শুনে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই চমকে উঠলেন। তুমি মোস্তাবাজুদ দাওয়া, অর্থাৎ তোমার সব দোয়া কবুল হয়? যুবকটি বলল, জি হুজুর, আমার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। শুধু একটা দোয়া এখনো কবুল হয় নাই। আহমদ বিন হাম্বলের কৌতূহল যেন আরও বেড়ে গেল। তিনি আগ্রহে জিজ্ঞাসা করলেন, তোমার কোন দোয়াটি এখনো কবুল হয় নাই? যুবকটি বলল, হুজুর, মানুষের মুখে শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস হলেন আহমদ ইবনে হাম্বল। তার সাথে দেখা করার সৌভাগ্য আমার হয় নাই। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ, আমি যেন হুজুরের সাথে দেখা করতে পারি, তার হাতে হাত রেখে মুসাফা করতে পারি এবং তাহার কপালে চুমো দিতে পারি। যুবক বলে, হুজুর, আমার এই দোয়াটা এখনো কবুল হয় নাই। হুজুরের আর বুঝতে বাকি রইল না। তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না, আবেগপ্রবণ হয়ে গেলেন। নিজের অজান্তেই চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তে লাগলো। বললেন, বেটা, সত্যিই আল্লাহ তোমাকে মোস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। সত্যিই আল্লাহ তোমার সব দোয়া কবুল করেছেন। তোমার শেষ দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করেছেন। তাই তো জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস হয়েও এই প্রচণ্ড শীতের মধ্যে আমার জায়গা মসজিদে হয়নি। আহমদ বিন হাম্বলের সাথে দেখা করার জন্য তুমি তার কাছে যাওয়া, এটাও আল্লাহ তাআলা পছন্দ করেননি। তোমার দোয়ার সম্মান রক্ষার্থে আল্লাহ তাআলা আমাকেই তোমার কাছে নিয়ে এসেছেন। হ্যাঁ, আমি জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস আহমদ বিন হাম্বল। যুবকের চোখে আবেগের অশ্রু। যুবক দৌড়ে এসে মুসাফা করলেন। আহমদ বিন হাম্বলের হাতে প্রচণ্ড আবেগে জড়িয়ে ধরে কপালে চুমু এঁটে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, এটাই হলো মোস্তাবাজুদ দাওয়া সম্মান।
এটাই হলো সবসময় আস্তাগফিরুল্লাহ পাঠের ফজিলত। এছাড়াও হাদিসের কিতাব সমূহে আস্তাগফিরুল্লাহ পাঠের আরও বহু ফজিলত বর্ণিত হয়েছে। মূলত আল্লাহ তাআলা তওবাকারীকে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদেরকেও সবসময় সর্ব অবস্থায় সর্বহালাতে আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করার তৌফিক দান করেন। আমিন।